একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ। এমন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান অভিযোগ করে বলেন, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের 12 জন ছাত্রীর টাকা 2021 সালেই জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধেই অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনায় ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হচ্ছে আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে FIR করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন, সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু থানাতে সাবমিট করেছি। গোটা ঘটনা সম্পর্কে ঠিক কি অভিযোগ জানিয়েছে বিদ্যালয়ের ছাত্রীরা শোনাবো আপনাদের। তাহলে আমরা ফর্ম ফিল আপ করি টেট 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে। হ্যাঁ, জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করে নিত। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? এরকম 12-13 জন। কোন স্কুলের ছাত্রী তোমরা? এনায়তপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। আমাদের সাথে আমাদের যে K2 এর টাকা পাবো, ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে? কে তুলেছে এটা তো আমরা হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের। কিভাবে জানতে পারলে তোমাদের টাকা উঠে গেছে? আমাদের যখন বয়স পড়তে যাচ্ছে, তো আমরা চেক করার জন্য গেলাম। তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তুলানো হয়ে গেছে। অপরদিকে গোটা ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি, এই ধরনের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন। ঠিক কি জানিয়েছেন তিনি, শুনুন। এটা আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে। নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে, তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আর কি, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনোটাই নেই, আর এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামে আমি কমপ্লেন করেছি।